আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার শ্যামলী মান্ডির চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে আমার ফ্যামিলিতে ঘুরে জানাই আমি গুড মর্নিং। তো চলো, এই যে সকাল সকাল উঠে মানে আর ওই কি বলে আটার আর এই রেসিপি আর তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। আলো চাল যেটাকে মিক্সচারে পিষেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, কেননা আমি কালকে বলছি যে পিঠে বানিয়েছিলাম, সেই পিঠে কালকে বলে ফেলেছি। তো পিঠে বানিয়েছিলাম, সেই পিঠেগুলো না একটা একটা করে ভেঙে ভেঙে যাচ্ছিলো। কেন মানে ভেঙে যাচ্ছিলো সেটা আমি জানি না, কী কারণে জানি না, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো হলো না পিঠে, তো ভেঙে গিয়েছিলো, তো একটু কড়া কড়া করে ভেঙে ভেঙে গেছে। তো ওটা তোমাদের সাথে আমি আর শেয়ার করিনি সেটা। তো এই তো এরপর আলো চালের পিঠে খাওয়ারই দিন চলে এলো। সত্যি সত্যি টিকটিকি কাঁদছি। অবশ্যই আমার মোবাইলে মানে ক্যামেরায় মানে ক্যাপচার হয়ে গেছে কান্নাটা, টিকটিকি কান্না। তো এরপরে চলে এসেছে এবার তোমার ধান। এরপর এই ধানেতেই তোমার এবার কত কি পিঠে তৈরি হবে, তাই না? আলু ধানে। চলো, আমি তোমাদের সাথে সেটা আর শেয়ার করতে পারলাম না, তা আমাকে ক্ষমা করে দিয়ে তোমরা। নাহলে তোমরা বলবে যে দিদিভাই নিয়ে এলো মানে পিঠে করার জন্য আমাদের ঘরে দেখালো আলু চাল, তো কই পিঠে তো দেখালো না, তাই না? তো চলো, এটাই আর কি। আর এদিকে মেয়ে নিয়ে নিয়েছে মুড়ি, এই যে মুড়ি, আর এই কড়াই আছে আলু ভাজা। চলে এসো। অনেক ভোরবেলায় উঠে এই যে আলু ভাজা করে রেখে দিয়েছিলাম। তো মেয়েরা আলু ভাজা দিয়ে মুড়ি খেতে খুবই ভালোবাসে। তো চলো, আর সকাল সকাল আমাদের চলে এসেছে বাড়িতে বাজার। এই যে ওই সেজমা দিয়ে গেছে। এটা হচ্ছে কি বলে, এটাকে থোর বলে, হ্যাঁ এটা থোর। আর এইটা হচ্ছে কুমড়ো। এই যে কুমড়ো আর কি বলবো, তাই না? সবাই চেনো। তো এইটাই যে নিয়ে এসছে, জানি না কবে কি খাওয়া হবে। আমাদের বাড়িতে কুমড়ো তো এমনিতেই আমরা খাই না। তো চলো তাহলে। তো চলো, আজকে নিয়েছি সাইটিং মাছ, ওপরে আছে পেতেতে দিয়েছি, তো জল ঝরতে দিয়েছি। আর এখানে এই যে কচু আছে, কচু কটা কাটি, কচু দিয়ে সাইটিং মাছ দিয়ে আজকে ঝাল হবে। তো চলো ফ্যামিলিরা, এখানে এই যে আদা আর রসুন কেটে রেখে দিয়েছি। এই যে তো এগুলো এই যে ইয়ে করে নেবে, থেতলে নিতে হবে এগুলোকে। তো চলো, আর এই যেখানে পেঁয়াজ কেটে রেখে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা কাটবো। তো চলো, এই যে আদা রসুন পেস্ট করে নিলাম। তো চলো, এই হলো সাইটিং মাছ, এই যে নিয়ে নিয়েছি সাইটিং মাছ, এই যে। তো চলো, কড়াইটাও গরম হয়ে এসেছে, এই যে ধোঁয়া ছুটছে দেখতেই পাচ্ছ। আর এদিকে এই যে কচুটা কেটে রেখে দিয়েছি, এখানে কচু দিয়ে করবো, ঝাল করব। তো চলো মাছ কটা একটা একটা করে ছেড়ে দিই। তো চলো, মাছ কটা আমি হালকা ভাজবো, এই যে হালকা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। তো চলো, এই যে কালো জিরে আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। চলো, কেটে রাখা পেঁয়াজগুলো দিই, একটু নেড়ে নিই। তো চলো, এরপর আদার পেস্টগুলো দিয়ে দিই, এই যে। চলো, তো চলো কচুগুলো ঢেলে দিই। আমার কচু খেতে খুবই ভালো লাগে, আমার এত ভালো লাগে না কচু খেতে, কি বলবো। তো চলো, এই যে হলুদ লঙ্কা ধনে, তারপরে তোমার ওই জিরে গুঁড়ো পেস্ট সব দেওয়া হয়ে গেছে। এই যে নাড়াচাড়া করছি, কচুটাকে কষে নিচ্ছি। পরিমাণের মতো নুন দিয়ে দেবো। তো চলো, 3টে লঙ্কা কেটে দিয়েছি, কেটে রাখা লঙ্কাগুলো একটু দিয়ে দেবো একটু। চলো, জল দিয়ে দিয়েছি, এই যে। তো চলো, এরপর মাছ কটা দিয়ে দিই, দিয়েছি। চলো, ভাতে চাল দিয়ে হয়ে গেছে, চালটা ধুয়ে দিলাম, জাস্ট এখনই দিলাম আমি। তো চলো ইউটিউব ফ্যামিলির, এই যে কচু দিয়ে আর এই যে মাছ দিয়ে
সাইটিং মাছ দিয়ে চচ্চড়ি হয়ে গেল, কচু আলু সাইটিং মাছের চচ্চড়ি। এই যে এই দিয়ে আজকে ভাত খাওয়া হবে। এইদিকে ভাত ফুটছে। এই যে তো চলো বিছানা চাদরগুলো সব গুছিয়ে নিয়ে নিলাম। এই যে তো মেয়েরা পড়তে বসেছে বলে বিছানা চাদরটা আজকে ঝাড়িনি, বাসি বিছানাটাই এখন ঝাড়লাম আমি। তো চলো, আর আজকে যাবো একটু তোমার বেলেহাটে, একটু দরকার আছে। তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? চলো আজ বানাবো গোলা পেটে। তার জন্যেই ভিজোতে দিলাম আমি এখানে আলু চাল 1 কেজি মতন, 1 কেজিও হবে না, 500 এরকম হবে আলু চাল ভিজোতে দিয়েছি। একটুখানি ভিজো, আধা ঘন্টা মতন ভিজবে। তারপরে একটা পেতের মধ্যে একটা ন্যাকড়ার সাহায্যে ঢেলে দেবো। তো ন্যাকড়া চাপা দিয়ে রেখে দেবো, ওদের ঝরঝরে হয়ে যাবে। তারপরে দিয়ে এটাকে পিষতে হবে, মিক্সচার মেশিনে দেব। তো চলো পিঠেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, গোলা পিঠে করব। আর তোমাদের দাদাভাইকে বলছি গুড় নিয়ে আসতে। তো গুড়টা নিয়ে এলে কি খেতে ভালো লাগবে, পাতলা পাতলা হবে তো পিঠেটা। তো সন্ধ্যেবেলার দিকে করবো মনে করছি। তো চলো এই যে জলটা ঝেড়ে নিয়েছি। এরপরে এই আলু চালগুলো ওই গামছার মধ্যে ঝরতে দেবো, জল ধরতে দেবো। তো জল ঝরা হয়ে গেলে তারপরে আবার মিক্সচারের মধ্যে পিষতে হবে। তো চলো এই যে এইভাবে দিতে হবে, জলটা পুরো ঝরে যাবে তারপরে নরম হবে একটু। তো চলো ইউটিউব ফ্যামিলিরা চালগুলো ঝরঝরে হয়ে গেছে, গামছার মধ্যে রেখে দিয়েছিলাম। তো ওটা হচ্ছে কাঁচা গামছা, তোমরা হয়তো মনে করবে এমনি গামছা, না না ওটা কাঁচা গামছা। তো আজকেই গামছাটাকে গরম জলে ধুয়েছিলাম। তো চলো এরপর এই যে মিক্সচারে নিয়েছি, এরপর পিষে নিয়ে আলু চাল কটা। তো চলো এই যে এই দিক থেকে দেখো, এই যে চলো এই যে পাউডার হয়ে গেছে। এরপর চালের গুঁড়োটাকে নাবিয়ে এই যে। তো চলো নিয়ে আসি। চলো এই যে চালগুলো নিয়ে নিচ্ছি। এরপর একটু একটু নিতে হবে, কেননা আমার এই মিক্সচারটা একটু মানে সেরকমভাবে ঘোরে না গো, মানে একটু আলগা আছে, প্রচণ্ড পরিমাণে ঢিলা হয়ে গেছে। এই যে এটা, এই যে নিচেরটা আর কি। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, এই হলো আলু চাল। এই যে মিক্সচার মেশিনে গুঁড়িয়ে নিয়েছি, একবারে ঝরঝরে হয়ে গেছে। এটাই ধুকি ভালো হবে, তারপরে ভাজা পিঠেও ভালো হবে। ভাজা পিঠে বলতে গুড় পিঠে, ভাজা পিঠে, যে কোনো পিঠেই বলো না কেন খুব সুন্দর হবে, তাই না? এই যে মিক্সচারে পিষে নিলাম একদম। তো কবে মানে আলু ধান ভাঙিয়ে আসবে তো ছিল সেই আলু চালের, এই যে করে নিলাম। তো চলো এখন আবার গুড় লাগবে, গুড় আনতে যেতে হবে, তাই না? তো তোমাদের দাদাভাইকে বলছি একটু তেলও নিয়ে আসবে। তো খেতে মন যাচ্ছে, সন্ধেবেলায় মনে করছি আজকে আর ভাত হবে না, ভাতের দিকে যাব না, আজকে মনে করছি গোলা পিঠে হবে আর একটু গুড় পিঠে মতন করব। তো চলো তাহলে ঠিক আছে। তো চলো এরপর মিক্সচারগুলো এই যে ঠান্ডা হোক, গরম সেরম হয়নি, তো ঠান্ডা হোক, তাই না? তো চলো ভাতের দিকে বলতে কি এই দুপুরের দিকে ভাতের দিকে মনে করছি আর যাব না। তো এটা মানে এখন মানে বেলাবেলি করে রেখে দিলাম এটাকে, তো সন্ধেবেলায় এটা হবে। তো চলো তো এটা পিষে রেখে দিলাম, সন্ধেবেলা এটা হবে, সন্ধেবেলার দিকে আর ভাতটা রান্না হবে না। তো চলো এই দুপুরে এরপর মানে চান টান করে ভাত খাওয়া হবে। আবার মানে আর কি বলবো বলো, মানে বাইরের দিকে মানে বলতে কি এখন কাজ পড়ে গেছে, আলু মানে এই ধানটা উঠেই এরপর আলু পাতা হবে, আলু বসানো হবে। তো এখন আর কোথাও যেতেও পারবো না, তাই না? যে একটু তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর হয়ে আর উঠবে না, তাই না? তো চলো, আর যদি গুড় পিঠে যদি হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি বলছি তো করব, এখন হবে কি না জানি না আমি। তো চলো তাহলে, না হলে সকালেই মানে বানাবো, সকালেই তোমাদের সাথে শেয়ার করব, কিংবা সন্ধেবেলা বানিয়ে হয়তো সেটা রাখা হবে, সেটা হয়তো তোমাদের সাথে আবার শেয়ার করব সেটাকে, তাই না? তো চলো তাহলে আজকের ভিডিওটা এরকমই দেবো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, কেমন? তো আজকের মতন টাটা বাই বাই, ঈশ্বর কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার ফ্যামিলিরা। তো চলো তাহলে আজকের মতন টাটা।